নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান একটা স্ন্যাক্স নিপাট্টু। নিপাট্টু তৈরি করতে প্রথমে আমি একটা মিক্সি পট নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ রোস্টেড বাদাম আর আধা কাপ রোস্টেড ছোলা আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই নারকেল। এগুলোকে একটু পাউডার করে নেব। একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব ময়দা, আধা কাপ মতো ময়দা দিলাম আর সাথে দিয়ে দেব আধা কাপের থেকে একটু কম সুজি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা বাদাম আর নারকেল যেটা পাউডার করেছিলাম সেইটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তিল, সাদা তিল বড় 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলার মধ্যে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচ, নুন দিয়ে দিলাম আধা চামচ, এরপর জিরে, গোটা জিরে আধা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কিছু কারি পাতা কুচি করে সেটা দিয়ে দিলাম। তারপর গোলমরিচ গুঁড়ো করে সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে গোলমরিচ দিয়ে দিলাম। 2 চামচ সাদা তেল গরম করে সেই গরম তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। এরপর 1 কাপ রুম টেম্পারেচার থাকা জল নিয়ে সেই জল দিয়ে আস্তে আস্তে এটাকে একটা ডো তৈরি করে নেব। আজকে আমার বানানো এই নিপাট্টু রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। খুব ভালো করে এগুলো মিশিয়ে নেবার পর এই 1 কাপ জল নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার এই 1 কাপ জল প্রায় সবটাই হয়ে দরকার পড়বে। সামান্য একটু বাদে পুরো জলটা দিয়ে এই ডোটা তৈরি করতে প্রয়োজন পড়বে। জল আস্তে আস্তে দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। জল প্রায় সবটাই দিয়ে দিয়েছি, সামান্য একটু রয়ে গেছে। এইভাবে করে ডোটা প্রথমে আমি তৈরি করে নেব। ডো পায় তৈরি। এই দেখুন এইটুকু জল বাকি রয়ে গেছে। বাকি পুরো জলটাই আমার ডো তৈরিতে লেগে গেছে। এবার এর উপর কিছুটা সাদা তেল লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 20 জন্য। ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দেওয়ার পর এটাকে হাত দিয়ে এইভাবে চেপে এর উপরে একটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
মিনিট 20 পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আবার একটুখানি এইভাবে করে মেখে নিচ্ছি। তারপর এর থেকে নিয়ে ছোট ছোট লিচি কেটে নেব। হাতে যেটুকু আসে সেইভাবে করে এইভাবে করে লেচি কেটে নেব। তারপর রুটি বেলনাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, এইভাবে করে ছড়িয়ে দিলাম। তারপর যে লেচিটা কেটে দিয়েছিলাম সেটা থেকে নিয়ে এইভাবে করে বেলে নিচ্ছি। তারপর যে কোনো একটা সাইজে গোল বাটি হোক, কৌটোর ঢাকা হোক, যে কোনো কিছু দিয়ে এইভাবে করে গোল গোল করে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন তৈরি করে নিলাম। এইভাবে করে আরেকটা তৈরি করছি। এটাকে প্রথমে এইভাবে বেলে নিচ্ছি। তারপর এরকম বাটি দিয়ে চেপে নিয়ে এইভাবে করে গোল গোল করে তৈরি করে নেব। দেখুন কেমন সুন্দর তৈরি হচ্ছে। এইভাবে করে ধীরে ধীরে যতটা ডো আছে সবটা থেকে এরকমভাবে প্রথমে আমি তৈরি করে নেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে ছেদা করে নেব যাতে এটা ফুলে না ওঠে। এরকম করে আস্তে আস্তে করে এটা করতে হবে। এইভাবে করে সবগুলোকেই আমি কাঁটা চামচ দিয়ে ছেদা করে নেব। এরপর যাব এটাকে ভাজার দিকে। ভাজার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে যে বানিয়ে রেখেছি নিপাট্টু, সেগুলোকে আস্তে আস্তে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি গরম না হলেও চলবে, অল্প গরম তেলে দিয়ে দিলাম। এখানে 3টে নিপাট্টু একবারে দেব, 2টো দিয়েছি আর একটাও দিয়ে দেব। এইভাবে করে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছি, হালকা হাতে উল্টে দিতে হবে। আর এটা করতে হবে আঁচটা কম করে রেখে। এটা ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। তুলে নেবার পর তেল তো গরমই আছে, আঁচটা কম করে রাখা আছে। এই গরম তেলের মধ্যে আবারও কিছুটা নিপাট্টু দিয়ে দেব। ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আবারও কিছুটা নিপাট্টু দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর প্রথমবার যেভাবে ওটাকে ভেজেছিলাম সেইভাবে এগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম। আর এইভাবে বাকি যে নিপাট্টুগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। দেখুন কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স নিপাট্টু। এই নিপাট্টু খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি অ্যান্ড টেস্টি। আর এটা অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে খাওয়া যেতে পারে। কোথাও যাওয়ার সময় এটা বানিয়ে নিয়ে গেলে রাস্তায়ও এটা খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই নিপাট্টুর রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।